আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আজ 29 তারিখ। আমরা এ নিয়ে আজ 3 দিন মার্কেটের নেগেটিভ অবস্থানে মার্কেট দেখতে পাচ্ছি। গত বৃহস্পতিবারে আমাদের মার্কেট একটি স্পেনিং টপ দিয়েছিল, সাপ্লাই জোনকে অনার করে। এই জায়গাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমি আপনাদেরকে বলেছিলাম, সতর্কবার্তা দিয়েছিলাম যে এখান থেকে মার্কেটের একটি কারেকশন বলেন, প্রফিট টেকিংয়ের একটি সম্ভাবনাময় একটি দিক আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আপনারা যেভাবে নিয়েছেন, আশা করি আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেছেন। আমি প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদেরকে এই সতর্কবার্তাটি দেওয়ার চেষ্টা করেছি। সো সেদিক থেকে আর কথা না বাড়াইয়ে আমরা আজকে সরাসরি আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা আজকে দিনের শেষে যে পরিবর্তনটি ঘটে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি আজকেও মার্কেটের 81টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত দুঃখজনক। আমরা মার্কেটের খুব বড় একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। 248টি শেয়ারের দাম নেগেটিভ হয়েছে, 63টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 33 পয়েন্ট মাইনাস হয়েছে। আমরা আজকেও প্রত্যেক দিন 3 দিন ধরে নেগেটিভ দেখতে পাচ্ছি এবং দিন শেষে মার্কেট 5298 পয়েন্টে অবস্থান করছে। আমরা দিনের শুরুতেই আমরা মার্কেটকে পজিটিভ একটি মুভমেন্টে যেতে দেখেছিলাম। আমি গতদিনের যে সাপোর্ট, মাইনর একটি সাপোর্ট দিয়েছিলাম, বলেছিলাম যে মাইনর একটি সাপোর্ট আমাদের 5332 এই লেভেলটি একটি মাইনর সাপোর্ট রয়েছে। সেই জায়গাটি আমরা মার্কেটকে বেশ কিছুক্ষণ সেখানে স্টে করতে দেখেছিলাম, কিন্তু দিনের শেষ পর্যায়ে এসে সেটিকে ধরে রাখতে পারিনি। না রেখে মার্কেট 33 পয়েন্ট মাইনাস করে 5298তে অবস্থান করছে। এটি আমাদের মাইনরকে সাপোর্ট ছিল। আমি আমাদের মেজর সাপোর্ট যেটি বলেছিলাম সেটি আমি নিচেই একটি বক্স করে আপনাদের দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটি আপনারা যদি চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আসলে ওইটা ছিল একটি খুবই দুর্বল একটি সাপোর্ট ছিল। আমরা সেটাকে আজকে অনার করতে পারলাম না, আমরা চলে এসেছি নিচেই। এবং টার্নওভার দেখতে পাচ্ছি আমরা 717 কোটি, গতকালকে ছিল 805 কোটি, আমরা আজকেও হারিয়ে ফেলেছি 88 কোটি টার্নওভার। আমরা গত বৃহস্পতিবারে দেখেছিলাম আমাদের মার্কেটের টার্নওভার ছিল 951 কোটি। এই 3 দিনে আমরা দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে, এই 3 দিনের ভিতরে আমাদের মার্কেট থেকে আমরা হারিয়ে ফেলেছি 234 কোটি ভলিউম আমরা হারিয়ে ফেলেছি। এটা খুবই একটি বড় পরিবর্তন বলবো। মার্কেট একটি বুল রান করতে করতে এসে আমরা দেখেছি এর আগেও মার্কেটের ছোট ছোট একটি পরিবর্তন, এখানে 3 দিন ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার সামনের দিকে চলে গেছিলো। এটি একটি রেজিস্ট্যান্স জোন ছিল, আমরা দেখেছি এখানে প্রফিট হয়েছে। তারপরে এখানেও এসে মার্কেটে একটি পরিবর্তন হয়েছিল, কিন্তু এই ধরনের 3 দিন একটানা আমরা 234 কোটি টার্নওভার হারাই এর আগে ফেলি নেই। আমরা এবারই দেখতে পেলাম যে আমাদের মার্কেট বড় একটি পরিবর্তনে ভালো জায়গায় এসে এরকম একটি পরিবর্তন চলে এসেছে। সুতরাং আমরা এখানে কনফার্ম হয়ে যাচ্ছি যে মার্কেট আমাদের কারেকশনে যাচ্ছে। আমি বলেছিলাম 2-1 দিনের পরিবর্তনটাকে আমরা প্রফিট টেক বলবো, মিনিমাম 3 দিন আমাদেরকে মার্কেট নেগেটিভ পর্যায়ে যদি যায় তাহলে আমরা কি বলবো, কারেকশনে যাচ্ছে। সুতরাং আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট আমাদের কারেকশনে যাচ্ছে। সুতরাং এটা দরকার আছে। মার্কেটের যে পর্যায়ে আমরা এসেছি এখান থেকে মার্কেট একটি কারেকশন অতি জরুরি ছিল। কারণ আপনারা সবাই জানেন, মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন, একাধারে এ ধরনের মার্কেট চলাটা খুবই সন্দেহভাজন হয়। ছোটোখাটো পরিবর্তন দিয়ে যদি সামনের দিকে যায় সেটা আমাদের মার্কেটের জন্য খুবই একটি ভালো প্লাস পয়েন্ট আমরা জেনে থাকি। তো সেদিক থেকে মার্কেটে এই কারেকশনটা পজিটিভ নিয়ে আমরা একটু চিন্তা করব। অবশ্যই আমাদের মার্কেট একটি ভালো মুভমেন্টে চলে এসেছে এবং এখান থেকে যে নিজের সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলোকে অনার করে যদি সাপোর্ট নিয়ে উঠে যায় আবার একটি বুল রান দেবে। এখন দেখার বিষয় সামনে মার্কেট কোন ধরনের বিহেভ করছে, সাপোর্টগুলো কীভাবে অনার করছে। এবং আমরা দিনের শেষে টপ সেক্টরগুলো দেখতে পেলাম যে টেক্সটাইল, ব্যাংক, ফার্মা, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, এই সেক্টর ফার্স্টে উঠে এসেছে। এবং আমরা টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক আছে, টেক্সটাইল, ফার্মা, ইন্স্যুরেন্স, এই ঘুরে ফিরে এই 4-5টি সেক্টর এখানেই নাড়াচাড়া করছে। এখন আমরা প্রত্যেকটা সেক্টরের যদি একটু দেখি, প্রত্যেকটা সেক্টর কিন্তু এখন সবাই প্রফিট টেক করতেছে। মার্কেট একবার যখন কারেকশনের দিকে যায় তখন কিন্তু সবাই প্রফিট টেক করে, এটাই স্বাভাবিক। আবার যখন মার্কেট সে একটি ডিমান্ড জোনে যাবে, একটি ডিমান্ড জোন সাপোর্টকে অনার করবে, তখন দেখবেন আবার সবাই স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে আবার ইনভলভ হবে। এটাই স্বাভাবিক, এটাই বিজনেসের সিস্টেম। এটাকে নিরাশ হওয়ার কিছু নেই, এটাকে নেগেটিভলি কিছু নেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। নেক্সট আমরা যদি দিনের শেষে আমরা যে বিষয়টা দেখি যে আমাদের প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক, দিন শেষে আমরা যে ক্যান্ডেল স্টিকটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেল স্টিকটিও একটি পিনবার
বিয়ারিশ পিন বার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। গত দিনও দিয়েছিল একটি পিন বার, ওটাকে আমরা বলেছিলাম বেবি ইনভার্টেড হ্যামার বলেন, শুটিং স্টার বলেন। এইটা আপনার আপ লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে এই ধরনের ক্যান্ডেল হলে আমরা শুটিং স্টার বলি। ডাউনে যদি হয় তাহলে আমরা সেটাকে বলি যে আমরা ইনভার্টেড হ্যামার, এ ধরনের কথা বলে থাকি। কিন্তু মূলত একটি কিন্তু বিয়ারিশ পিন বার ক্যান্ডেল। আমরা দেখেন এই জিনিসটাকে যদি দেখি তাহলে একটা পিনের মতো দেখতে পাই। আজকের যে ক্যান্ডেলটি করছে তার নিচেই কোনো শ্যাডো নাই। সুতরাং এটি ফুললি একটি পিনকে আমরা যদি উল্টা করে দেখি, পিনকে যদি ধরে দেখি তাহলে সেই অ্যাজ লাইক একটি পিনের মতোই, তাই আমরা এটিকে পিন বার ক্যান্ডেল বলে থাকি। সুতরাং আমরা চলার পরে 3 দিন যেহেতু হয়ে গেছে, এটা একটি বেবি ক্যান্ডেল, মূলত বিয়ারিশ বেবি ক্যান্ডেল। এটি একটি সিদ্ধান্ত নিতে ক্যান্ডেল, এটা কনফিউশন থাকে। তো যেহেতু আমাদের মাইনর যে সাপোর্ট ছিল সেটি আমাদের ভেঙে চলে এসেছে, আমাদের একটি মেজর একটি সাপোর্ট লেভেল যেটা আছে সেই আমরা দেখতে পাচ্ছি, সেই লেভেলে কী ধরনের বিহেভ করে এখন আমাদের দেখতে হবে। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটিও আজকে নেগেটিভ। কালকে একটু কনফিউশন ছিল, মাইনর একটি সাপোর্ট লেভেলে ছিল, তো এই জন্য আমরা একটু আশাবাদী ছিলাম যে এইটাকে আমার করে কিনা। যেহেতু সেটাও ভেঙে ফেলেছে, যেহেতু আমাদের এখন আর সাপোর্ট নিচে, তাই আজকের যে ক্যান্ডেলের অবস্থানটি নেগেটিভ, ক্যান্ডেলটিও নেগেটিভ। নেক্সট আমরা সাপোর্ট এবং রেজিস্টার। এখন তো সবাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আর কারোর কোনো চিন্তা নেই, এখন প্রত্যেকেই চিন্তিত যে আমাদের মার্কেট কোথায় সাপোর্ট পাবে, কোথা থেকে আর শেষ করবে। সেজন্য আর রেজিস্ট্যান্সটা আর বলার কিছু নেই। সাপোর্ট লেভেল যদি আমরা দেখি তাহলে আমাদের সাপোর্ট নেক্সট 5269 থেকে 86 এই জোনটা আমি যেটা বক্স করে রেখেছি, আপনাদের গতদিনে বলেছিলাম আজকেও সেই জায়গাটি আছে, এবং তার পরবর্তী যে সাপোর্ট 5214, এই দুটি সাপোর্ট লেভেল আমাদের এখনও রয়ে গেছে। আর রেজিস্ট্যান্স যদি বলেন তাহলে আমরা সেই মাইনর 5332 এটুকু ধরতে পারেন, এবং আজকের যে ক্যান্ডেলটি করছে এই ক্যান্ডেলের হাই যেটু উঠেছিল আমরা অনেকে 5358 এটাও আমরা ধরতে পারি। এই আজকের ক্যান্ডেলের হাইকে এটাও আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি, এবং আমাদের যে মাইনর যে রেজিস্ট্যান্স ছিল এটাকে আমরা 5332 এটাও আমরা ধরে রাখতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি তার ভলিউমটা দেখি, ভলিউমের ক্ষেত্রে আমরা অত্যন্ত অনেক পয়েন্ট হারিয়ে ফেলেছি, সুতরাং ভলিউমটাও নেগেটিভ বলবো যে ভলিউমটাও নেগেটিভ। নেক্সট আমরা যদি যাই তার এমএসিডি এবং হিস্টোগ্রামের যে বারটি আমরা বলেছিলাম যে হিস্টোগ্রামের এই সিগন্যালটি আমাদের গতকালই বলেছিলাম যে একটি সেল সিগন্যাল দিয়েছে, সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে। পরপর 3 দিন আমাদের নেগেটিভ এবং হালকা সবুজ বার ক্রিয়েট করেছে, এবং এটি একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এটি একটি কারেকশনের একটি পরিবর্তন আমরা এই সিগন্যাল থেকে দেখতে পাচ্ছি, যে বারগুলো একটা আমূল পরিবর্তন, সুন্দরভাবে সিঁড়ির মতো করে ধাপে ধাপে ছোট হচ্ছে। আমরা এইখানে কিন্তু এ ধরনের পরিবর্তন দেখতে পাইনি। এখানে আমরা 5 দিন দেখেছিলাম পাশাপাশি তারা থাকার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আজ 3 দিন স্টেপ বাই স্টেপ ছোট থেকে ছোট হয়ে আসতেছে। সুতরাং এটি আমাদের একটি নেগেটিভ এবং সেল সিগন্যাল দিচ্ছে। আমরা এমএসিডির যে ব্লু রেখাটি ওটাও মুখ ঘুরিয়ে দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এটি ক্রস ওভার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আশাবাদী। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি আরএসআই দেখি, এই আরএসআইয়ের ব্যাপারে আমি বলেছিলাম যে 70-র উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা একটি বুলিশ ট্রেন্ড বলবো, এবং একটি সেন্সিটিভ জায়গা, এবং এখানে রেলি করতে পারে শেয়ার এবং মার্কেট এই জায়গায় অনেক সময় রেলি করে। আমরা যদি দেখি বিভিন্ন শেয়ার এই এলাকা দিয়ে রেলি করে উপর দিয়ে ভেসে যাচ্ছে। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি ফাইন ফুডটাকে যদি আপনারা দেখেন, এরকম দীর্ঘদিন যাবৎ আরএসআইয়ের উপর দিয়ে 70-র উপর দিয়ে ভেসে যাচ্ছে। তো এ ধরনের অনেক শেয়ার 70-র উপর দিয়ে ভেসে যায়, অনেক গেম তারা দেয়। এই জন্য আরএসআইয়ের 70-র নিচে না আসা পর্যন্ত আমরা এই ওঠার পরে অপেক্ষা করতে পারি। তো আমরা আজকেও দেখতে পাচ্ছি আরএসআই 70.91, সুতরাং এখন আমরা আশা রাখতে পারি যে আরএসআই আমাদের 70-এর উপর থেকে আবারও এখান থেকে ঘুরে যেতে পারে। সুতরাং দেখার বিষয় আরএসআই আমাদের এখান থেকে আরও নিচে আসতেছে কি না। যদি আসে তাহলে আমরা নিচে সাপোর্ট আছে, এই সাপোর্টগুলোকে আমরা অপেক্ষা করব। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। সেদিক থেকে বলবো আরএসআই আমাদের একটু নেগেটিভ দিয়ে যাচ্ছে। এখন 70-র নিচে না যাওয়া পর্যন্ত আমরা দেখব যে আসলে কোন ধরনের মুভমেন্টে মার্কেট যাচ্ছে, তারপর আমরা ডিসিশন নিতে পারবো। নেক্সট আমরা সর্বশেষে যে বিষয়টি আমরা একটু দেখব সেটা হলো আমরা এইটাকে টাইম ফ্রেমে একটু ছোটো আকারে দেখি। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এটা দেখার চেষ্টা করি, আমি বলেছিলাম গত দিনে যে এই 1 আওয়ার টাইম ফ্রেমের দিক থেকে আমি এই মাইনর সাপোর্টটিকে ধরেছিলাম। আমরা সেটাও আজকে ব্রেকআউট করে নিচে নেমে এসেছি, এবং আমাদের পরবর্তী যে সাপোর্ট লেভেল এটাই রয়ে গেছে। সুতরাং 1 আওয়ার টাইম ফ্রেম আমরা নেগেটিভিটি সিগন্যাল দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব
উইকলির একটি ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হয়তো আপনারা নিরাশ হচ্ছেন মার্কেটের এই পরিবর্তন দেখে। আমরা যদি দেখি যে 7 সপ্তাহ পরে আমাদের মার্কেট নেগেটিভ একটি মুভমেন্ট দিচ্ছে, এই সপ্তাহটি হয়তো আমাদের মার্কেট নেগেটিভ থাকতে পারে। এই বারটি, এই ক্যান্ডেল, এই সাপ্তাহিক যে বা ক্যান্ডেলটি হয়তো বা লাল থাকতে পারে। কিন্তু আরেকটি বিষয় ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যদি হিস্টোগ্রামের সেই জায়গাটি দেখি, হিস্টোগ্রামের বারটি আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি গাঢ় সবুজ। 3 দিন আমরা মার্কেট থেকে 234 কোটি হারানোর পরে পরপর একটানা 3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার পরেও আমরা মার্কেটের সেই বারটি হালকা লাল হয় নাই, হালকা সবুজ হয় নাই, সে কিন্তু গাঢ় সবুজে রয়ে গেছে। সুতরাং এখানে একটু চিন্তার বিষয়, নিরাশ হওয়ার কিছু নেই। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যদি আমরা এই বিষয়টাকে আরেকটু যদি আমরা ডেলিতে যেয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে আমি লাস্ট বলে শেষ করব, সেটি হলো ওবি অর্ডার ব্লক। আমরা নেক্সট মার্কেটের আর কোনো অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি না, নিকটতম কোনো অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি না। তবে নিকটে একটি অর্ডার ব্লক আছে। আমরা সাপোর্টগুলো যদি ভেঙে যায় তাহলে আমরা এই জায়গাটিকে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা এই লেভেলটাকে দেখি তাহলে আমরা এই জোনে আমরা একটা অর্ডার ব্লক আমরা এখানে ফেস করছি, দেখতে পাচ্ছি যেখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সামনে আরও 2টা সাপোর্ট আছে। এই 2টো সাপোর্ট ভাঙার পরে আমাদের অর্ডার ব্লকের প্রত্যাশা আমাদের করতে হবে। ততক্ষণে আমরা দেখব মার্কেট আমাদের এই পর্যায়ে আসতেছে কিনা। হয়তো বা এখান থেকে আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, তার উপরেই আমাদের ইন্ডিকেটরটির উপরেই মার্কেট আছে। আশা করছি এখান থেকে আমাদের মার্কেট ঘুরে যাবে। এই 2টি সাপোর্ট লেভেলের থেকে মার্কেট ইউটার্ন নিয়ে আমাদের সামনের দিকে যাবে। ততক্ষণে আমরা নিজ নিজ শেয়ারের প্রতি যত্ন নেব এবং প্রত্যেকেই আপনারা একটু দৃশ্য সজাগ রাখবেন। আমি বারবার বলার চেষ্টা করেছি যে পুঁজি আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার, কেউ আপনার পুঁজিকে রক্ষা করে দেবে না। তাই নিজ নিজ শেয়ারের দিকে খেয়াল রাখুন, একটু দিমাগকে হাজির রাখুন, কৌশলী হন, মার্কেটের সাথে সিচুয়েশন বুঝে শুনে ট্রেড করার চেষ্টা করুন, নিশ্চয় সফলকাম হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।